Hello beautiful people, good morning. আজকে আমরা বেরিয়ে পড়েছি টুয়ার্ডস ঝাড়খণ্ড। এখন ঘড়িতে বাজে প্রায় ভোর 3:30। বেশ চারদিক একদম স্তব্ধ। দেখছো আবার নতুন রয়্যাল এনফিল্ডের গ্লাভস। ঠান্ডা কিন্তু নেই বললেই চলে, বাইরে প্রচণ্ড গরম বলা যায়। তার মানে কিন্তু সকালের দিকে কুয়াশা হবে। দেখো রাস্তা একদম ফাঁকা। চলো একবার লাইভ টেস্টিং করে নেওয়া যাক। এনাফ। এই রাস্তায় যেহেতু এত লাইট, তাই কতটা বোঝা যাচ্ছে জানি না। আমি কিন্তু একদম রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট সব কিছু পরে ফুল রেডি। দেখতে পাচ্ছ আমার রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর 650 পুরো লাগেজ সেট করা। আমাদের কাকার রয়েছে টিউব 90, তার সাথে সাগরে 650, আর সুব্রত ওর হচ্ছে ইয়ামাহা FZ25। দেখো সবাই কেমন রিফ্লেক্ট করছে। যাই হোক, চলো রাইডটা শুরু করা যাক, দেখা হবে ক্যামেরায়। আমরা যাচ্ছি আমার এয়ারপোর্টের পাশ দিয়ে। লুক অ্যাট দ্য ভিউ, এত সুন্দর লাগছে লাইটগুলো। রাস্তার দুপাশটা দেখো কি সুন্দর। আমরা পরপর 4 জন। সবার আগে কাকা, মানে আমাদের সায়ন, ওকে আমরা মজা করে কাকা বলে ডাকি। ওর হচ্ছে ডিউক 390, তারপরে আমি ইন্টারসেপ্টর 650, তারপরে আছে সুব্রত ইয়ামাহা FZ25, এবং তারপরে আছে সাগর জিক্সার 250 সুজুকি। তো আমরা 4 জন 4টে কোম্পানির বাইক নিয়ে এগোচ্ছি। আমরা যারাই বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে যাই এই রাস্তাটাই ধরতে হয়। তো এটা অনেকবার ভিডিওতে দেখেছো আমার তোমরা। পেছনে সুব্রত সাগরকে দেখতে পাচ্ছি না, ওরা হয়তো একটু পিছিয়ে পড়েছে। এবার আমরা যাচ্ছি টুয়ার্ডস বালি ব্রিজ। আমি কিন্তু এত সকালে কখনো রাইডে বেরোয়নি, মানে রাত করে কখনো রাইডে বেরোনো হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তো ভালোই লাগছে, এক্সপিরিয়েন্স ইজ গুড। বালি ব্রিজ, রাতের বালি ব্রিজ। বেশ ভালো, একদম ফাঁকা। দেখো বম্বে রোডের শোভাটা খুব সুন্দর, এবং বম্বে রোড আমাদের সিলেক্ট করার একটাই কারণ, সেটা হচ্ছে এখানে লাইট আছে রাস্তায়। এমন আছে আমাদের বাইকের লাইট কিছু কম, বাট তবুও রাস্তায় লাইট থাকলে অনেকটা কনফিডেন্ট লাগে। NH6-এ এটা নেই, এই NH2-তে যেটা নেই। তো সেই জন্যই কিন্তু আমরা বম্বে রোড সিলেক্ট করেছি। রাস্তাও ভালো, লং স্ট্রেচ। তো সেই জন্য চেয়েছিলাম যে এমন একটা রাস্তা ধরবো যেখানে কোনো সমস্যা হবে না। আমরা সেই দিকে এগোচ্ছি, এবং আমি ট্রিপ মিটারটা অন করে রাখছি। ট্রিপ বি 26.8 কিলোমিটার, প্রায় 27 কিলোমিটার আমরা চালিয়ে নিয়েছি। আমরা কিন্তু ওয়ে টু খড়গপুর এখনো প্রায় 35 কিলোমিটার বাকি। আমাদের ওটোতে দেখাচ্ছে আমরা 120 কিলোমিটার ট্রাভেল করেছি।
তার মানে 155 হলে আমরা মোটামুটি খড়গপুরে পৌঁছাবো। ও ভাই, এটা ঢুকছে কেন এখানে? বড় বড় লরিগুলোকে আমার বেশ ভয় লাগে। চলো, সাইড দিয়ে আমরা বেরিয়ে গেছি। বেশ ভালো লাগছে, শহরের মধ্যে দিয়ে রাস্তাটা এত সুন্দর লাগছে। খড়গপুর, আফটার অল ইটস খড়গপুর। একটু জিজ্ঞেস করে নেবো আমরা। বাইক একদম ঠিকঠাক, একটু নোংরা হয়েছে, বাট বাঞ্জিগুলো মোটামুটি স্টাডি। আমাকে ফুয়েল আপ করতে হবে, কারণ সম্ভবত দেখলাম 3 দাগ তেল আছে বাইকে। চলো একবার অন করে দেখা যাক। আমরা কত কিলোমিটার এসেছি? মোটামুটি 142। বাইক যেহেতু সাইড স্ট্যান্ডে আছে তাই দেখছি আমাদের গ্রুপ। আমরা এখানে টোস্ট অ্যান্ড টি এইটুকু এনজয় করে এবার বেরিয়ে পড়েছি টুয়ার্ডস লোধাশুলি। লোধাশুলির আগে আমরা একটু দাঁড়াবো, কারণ ফুয়েল আপ করতে হবে। বললো লোকাল একজন লোকের সাথে পরিচয় হলো। হি ওয়াজ ভেরি ইনকুইজিটিভ অ্যাবাউট মাই বাইক। তো আমার ইউটিউব চ্যানেলেও সাবস্ক্রাইব করলেন উনি। তা এখন উনি বললেন যে এখান থেকে মোটামুটি 5 থেকে 7 কিলোমিটার দূরে পেট্রোল পাম্প, এবং সেখান থেকে আমাদেরকে ফুয়েল আপ করতে হবে। লাল মাটির লালচে পরিবেশ, বেশ সুন্দর লাগছে দেখতে। পেছন থেকে সূর্য উঠেছে, আয়নায় দেখতে পাচ্ছ। সকালে সূর্য সুন্দর একটা ওয়েদার সৃষ্টি করেছে। ঠান্ডার পরিমাণ কিন্তু অনেকটাই কম এখন। ওয়াও, দিস ইজ নাইস। দেখো, একটু ঢেউ খেলিয়ে নিচের দিকে নেমে আবার উপর দিকে ওঠা। দিস ইজ সো বিউটিফুল, বিউটিফুল। বাইক নিয়ে আসার ফলে হয়তো এই সৌন্দর্যটা আরো বেশি করে উপভোগ করতে পারছি। 4 চাকার বদ্ধ জানলার মধ্য দিয়ে কতটা উপভোগ করতে পারতাম সন্দেহ আছে। আমি তো একদমই 4 হুইলারে থাকতে পারি না বেশিক্ষণ, আমার খুব ক্লস্ট্রোফোবিক লাগে। চলো একটু এগিয়ে দেখি। এইবার শুরু হয়ে যাচ্ছে লোধাশুলি। কারণ দেখো, যেগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ব্রিদেবল পকেটস। এখানে এসে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়, অসাধারণ লাগছে। লাভ। আমরা ফাইনালি লোধাশুলি ফরেস্ট ক্রস করেছি, অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে আছি এখন। বাইকটাও একটু রেস্ট পাচ্ছি আমিও। আর বন্ধুরা, ওরা একটু, আমার বন্ধুরা পিছিয়ে গেছে, পিছিয়ে ইন দ্য সেন্স ওরা আগে দাঁড়িয়ে পড়েছে, আমি একটু এগিয়ে এসেছি। হ্যাঁ, তো আপাতত আমরা এখানে রেস্ট নিচ্ছি, তারপরে ওরা আসলে আমরা রিজয়েন করব এবং এখান থেকে ওই
বেহেরাগুড়ি বলে একটা জায়গা আছে, এখান থেকে আরো অ্যাপ্রক্স 32 কিলোমিটার্স, সেখানে গিয়ে আমরা দাঁড়াবো। এখনো অবধি আমরা মোটামুটি বাইক চালিয়েছি 185 কিলোমিটার্স, 185 কিলোমিটার বাইক চালানো হয়ে গেছে। লোদাসুলি ফরেস্ট ওদিকে ছিল, আমরা ক্রস করে এগিয়ে এসেছি। রাস্তা কিন্তু অসাধারণ সুন্দর এবং ওয়েদারটাও দারুণ, রোদ উঠেছে, খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে। তো এখন রাইড করতে খুব মজা লাগছে। বাহারাগোড়া 16 কিলোমিটার। আর রাস্তাটা এত সুন্দর, দারুণ একটা রাস্তা, পুরো লাভ। সুবর্ণরেখা মাল্টিপারপাস প্রজেক্ট, চান্দেল ড্যাম ওয়াটার রিসোর্সেস ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ড। দেখো চান্দেল ড্যাম জায়গাটা কিন্তু খুব সুন্দর, সুবর্ণরেখা নদীর উপরে তৈরি এই ড্যাম। দেখতে পাচ্ছ কতটা বড়, এবং দেখো আমাদের ছবিগুলো তোলা হয়েছে ওখানে। ভিডিও ফুটেজ ডিলিট হয়ে যাওয়ায় আমার কিছু করার ছিল না, চান্দেল ড্যামে যাওয়ার ভিডিও ফুটেজটা আমার কাছ থেকে ডিলিট হয়ে যায়। সুবর্ণরেখা নদীর সামনে, নদীর ওপরে এই ড্যাম, এবং খুব সুন্দর। আর আমরা যাওয়ার কয়েকদিন আগেই বৃষ্টি হওয়ার ফলে দেখো কতটা জল, মানে জলের ফোর্সটাও প্রচণ্ড পরিমাণে ওখানে। এবং দেখো একটা লোক ওখানে আবার জাল ফেলে মাছ ধরছে। খুব সুন্দর ভিউটা, খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর, এবং মানুষজনও খুব ভালো। দুটো ছোট্ট বাচ্চা বাচ্চা ছেলে আমাকে এসে সাবস্ক্রাইব করলো, এবং তারা বলল যে আমার সাথে একটা ফটো তুলতে চায়। আমি তাদের সাথে ফটো তুলে, দেখো ফটো এখানেই পোস্ট করেছি। আশা করি তারাও ভিডিওটা দেখছে এবং তাদের খুব ভালো লাগবে এই জায়গাটা, তারা তাদের বন্ধুদের দেখাতে পারবে। তো চান্দেল ড্যামের এই মেমোরিজ নিয়ে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম আবার টুয়ার্ডস রাঁচি। সামনে পাহাড়টা দেখো কি সুন্দর লাগছে। আমরা একটু লেট হয়ে গেছি, তার কারণ হচ্ছে মাঝ রাস্তা আমাদের প্রায় 1 ঘন্টার সময় গেছে। আমাদের দুজন বন্ধু, মানে এই যে FZ25টা দেখছো তোমরা, ও আর আমাদের জিক্সার 250 যে সাগর, ওদের একটা মানে উল্টো দিক থেকে আসা একটা গাড়ির জন্য ওদের মধ্যে হালকা একটু কলিশন হয়েছিল, যার ফলে সুব্রত গাড়ি নিয়ে পড়ে গেছিলো এবং ওর হ্যান্ডেল বারটা ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে ইয়ামাহা থেকে। সেটা রাঁচিতে আমরা দেখলাম ইয়ামাহার শোরুম কোথায় রয়েছে, সেখান থেকে আমরা চেঞ্জ করব। আপাতত আমরা আবার রাইড শুরু করেছি। আমাদের খুব একটা বড় কোনো ক্ষতি হয়নি। আমাদের রাঁচি ঢুকতে আর মাত্র 31 কিলোমিটার্স লেফট। অনেকটা চলে এসেছি আমরা। কান ঝালাপালা করে দিল। দেখতে পাচ্ছ পড়ন্ত বেলায় রাস্তার সৌন্দর্যটা দেখো একবার, সুন্দর। বাদিকে জঙ্গল, টানা জঙ্গল, এটা ডান দিকেও জঙ্গল, সঙ্গে পাহাড়। দারুণ রাস্তা। ওয়াও, বাদিকে কাশফুলও ফুটে আছে। কাশফুল বরাবর আমাদের বাঙালিদের একটু টানে, মানে দুর্গাপুজোর সাথে এমনভাবে জড়িত ব্যাপারটা, শরৎকালের আগমনীর সাথে। দারুণ লাগছে কিন্তু। বিউটি, the beauty of nature. বলা যায় না কখনো আবার রং সাইড দিয়ে গাড়ি চলে আসে।
ডান দিকে জঙ্গল, যতদূর চোখ যায় জঙ্গল। ডান পাশে ক্যামেরাটা মনে হচ্ছে পাবজির ম্যাপ। পাবজিতে এরাঙ্গেলের ম্যাপ। রাস্তা চাইলে জঙ্গলে ঢুকে যাও, কেউ দেখতে পাবে না, সেখান থেকে গুলি করো, ক্যাম্পিং করো। দেখো এখান থেকে দেখাচ্ছে ধানবাদ 157, রাঁচি মাত্র 18 কিলোমিটার। টোল রোড এন্ডস। প্রথম দিনের ব্লগ কিন্তু আমাদের এখানেই শেষ। তার কারণ দেখছো আমরা রাঁচি মিউনিসিপ্যাল কর্পোরেশন মিশন দাঁড়িয়ে আছি রাঁচি শহরে প্রবেশ করার নিমিত্তে। এবং এরপরে তৃতীয় দিনের ভিডিও কালকে বা পরশুর মধ্যে পোস্ট হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো পরপর অবশ্যই দেখতে থাকবে। আশা করি তোমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই ফর নাও।